রাজি নয়। সেই তাওহীদের জনতা আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে যায়। আমার অপর ভাইদেরকে বলেছে ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে, ব্যাস শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব করে লাভ নাই, কারণ তারা জানে কারা দেশ প্রেমিক আর কাদেরকে টাকা দিয়ে কিনা যায়। ঠিক আছে? টাকা দিয়ে মুসলমানদের ইমান কিনা যায় না, আলেম ওলামার রক্ত কেনা যায় না, আলেম ওলামার ইমান বিক্রি করে না। এই দেশ থেকে আমার আলেম ওলামা সিদ্ধান্ত নিয়েছিল হিন্দুদের মন্দির পাহারা দেবে, দুর্গা পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, বলেন ঠিক কিনা? সুতরাং আলেম ওলামারা এই দেশ রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম দেশপ্রেমিক হিসাবে মনে করি এই আলেমদের হাতে ক্ষমতার রাস্তা ছেড়ে দিয়ে দেখেন, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। আর যারা ওই যে মিজানুর রহমান আছারি ভাই বলেছিল যে একদল খেয়ে গেছে আর একদল খাইতে চাই, অমনি মাথা গরম হয়ে গেল। আমি বললাম, বলতেছে ওরা যা শোনা যাবে না। আমি বললাম আপনি বোঝেনি নাই কার কথা বলেছে, কোন দলের নাম ধরেছে? কয় না। আমি বললাম আসলে বুঝাতে চেয়েছে একদল খেয়ে গেছে মানে আওয়ামী লীগ খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য বসে আছে মানে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে। বলছে আমার পাগল বুঝলাম কেন? জামাত ইসলামরা খায়। আমি বললাম আপনারা খান, আমরা তো না। আমাদের নেতা বলেছে যে এইগুলো করা যাবে না। যদি করা না যায়, আপনি যদি করেন তাহলে আপনি তো নেতার কথাই মানেন না। কথা কয় না, আপনি তো নেতার কথাই মানেন না। কোন দলের নাম ধরা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই খাওয়া দলটা হলো বাংলাদেশ সাদাবাদ পার্টি। ওরা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না, জাসদ না, বাসদ না, হেফাজত না। ওরা ওই করে খেয়ে বেড়ায়, ওরা সবসময় সুবিধা নিতে চায়, বলে ঠিক। সুতরাং এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদী হইতে হবে, তা না হইলে এই দেশ ভালো থাকবে কি হবে? লেখালেখি কলমবাজি ওই মহান সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, জিকির আছে না নাই? এখন আমার নতুন জিকির আছে না নাই? এমন জিকির শয়তান, ওই জিকির দেখি কয় আমি এ দেশ থেকে চলে গেলাম, তোরা থাক। ঠিক না ঠিক? মসজিদের কোণে বসে জিকির যত করো বসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে করে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে করে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও না বদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে কেন বলে ঘর ফুলিয়ে জড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? কি বললো? খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে। বলেছে না বলে না? গেছে ফখরুলের বাসায়? গেছে? পালাবো না বলে পলাই গেল, কথার সাথে কাজের মিল থাকলো? কি হবে? কি হবে নেতা হয়ে জানা বলে ঘর ফুরিয়ে
রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এসে এসেছে বুঝে ভিলেনের সঠিক বোঝে, এসে এসেছে বুঝে ভিলেনের সঠিক বোঝে। দিয়ে দাও বিনয়ে দিব জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে, কি হবে বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি, কি হবে আকাশ বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। এই সমাজ আওয়ামী লীগেরও চাই, বিএনপিরও চাই, এই সমাজ জামাতও চাই, জাসদ চাই, বাসদ চাই। কোন দল চাই নাই যে এই দেশে বৈষম্য থাকবে, কোন দল চাই নাই এই দেশে শোষণ হবে। পাকিস্তানিরা শোষণ করত, তারা আমাদের উপরে জুলুম করত, আমাদেরকে মারতে ধরতে বলেই 1971 আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম। আর স্বাধীনতা যুদ্ধ করে একটা শোষণ মুক্ত সমাজ করতে চাইলাম। 1971 থেকে 75 যে ক্ষমতায় আসলো সেই শোষণ মুক্ত করলো না। তারপরে এরশাদ আসলো, জিয়াউর রহমান আসলো, না শোষণ মুক্ত হলো না। এরপরে এরশাদ আসলো, না শোষণ মুক্ত হলো না। খালেদা জিয়া আসলো, না শোষণ মুক্ত হলো না। আবার শেখ হাসিনা আসলো, তাও হলো না। তারপরে আবার খালেদা জিয়া জামাত ইসলাম সহ আসলো, তাও হলো না। এরপরে আবার শেখ হাসিনা আসলো, 16টা বছর 15.5-16 বছর ক্ষমতা ধরে থাকলো, তাও শোষণ মুক্ত হলো না। এখনো কি শোষণ মুক্ত হয়েছে নাকি? শোষণ মুক্ত ততদিন হবে না আপনি নোকিয়ার চার্জার নিয়ে আইফোনের মধ্যে ঢুকালে কি চার্জ হবে? চার্জ হবে? নোকিয়ার চার্জার যেমন আইফোনে ঢুকাইলে চার্জ হবে না, আইফোনের চার্জার যেমন নোকিয়ায় ঢুকাইলে চার্জ হবে না, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা দুনিয়ায় আল্লাহর আইনের বাইরে যদি মানব রচিত কোন আইন দিয়ে দেশ চালাতে চান, তাইলে সেই দেশে শান্তি হবে। শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন, যে রাস্তা বলে দিয়েছেন, সেই রাস্তার বাইরে যারাই চলবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সেই রাস্তার বাইরে যখনই চলবে তখনই ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দিয়েছেন সেই রাস্তায় যদি চলে তবে আল্লাহর রহমত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের উপরে রহম করবেন, সেই দেশের মানুষের উপরে রহম করবেন, সেই দেশে বরকত হবে, ফসলে ফসলে ভরে যাবে। মরুর প্রান্তরে যে মাঝে মাঝে চিন্তা করি আমার দেশের মানুষ আসে সৌদি আরবে কাজ করার জন্য, অথচ এই মরুভূমিতে না আছে গাছ, না আছে সবজি ক্ষেত, না আছে বাগানের ক্ষেত, না আছে পাট, না আছে সোনালী আখ, না কিছু নাই, শুধু কিছু খাজুর গাছ। এই খাজুর গাছ তাও সব জায়গায় নাই, সেগুলো বাঁচায় রাখার জন্য আবার পানির ব্যবস্থা করতে হয়। তাও তো সৌদি আরবে সব জায়গায় পাতাল থেকে পানি ওঠে না। সেই দেশ এত মরুভূমি, এত পাহাড়, এত পাথর, সেই দেশে আল্লাহ এত বরকত দিলেন যে বিশ্বের অন্যান্য দেশ থেকে সেই দেশে কামলা কাটতে যাওয়া লাগে। ঠিক আছে? কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মেনে চলার কারণে বিশ্বকাপের শুরু করিতেছে। আরে বাবা, মানে আজান দিয়ে এই বলে তো নাকি উত্তর ভাষায় এটা বলে যে তুই কি রাখছিস, তোর এত ভাব কিসি, খবরদার গেটের মধ্যে ঢুকবি না। আমি তো খবরদার ঢুকে যাবো না। ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না, যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে, কিছু হাড়, কিছু মাছের কাটা, এইগুলো কুত্তারে দেয়। তার জন্য ওই গেটে বসে ওই পাহারা দিচ্ছে। এর মধ্যে যদি ভাই টের পায়, এই সাথে গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামাদ, ও দেখি গেট খুলিছে, খুলে কুত্তার খেলে একবার যাই, কুত্তা বুঝতে পেরেছে রং নাম্বারে ডায়াল করে ফেলেছে। ঠিক না বুঝি? কুত্তার বোঝা শেষ, রং নাম্বারে
পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি, আমি তারে গালি দিলাম, আমি তারে যা মনে চেয়েছে বলেছি। কেন বললাম? নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়, কোন কথা তো বলে না, লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয়, আর মালিকের সামনে খালি কাসু মাসু করে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, বলে না? যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন এই কুত্তা। আর যদি চোর হয়, যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে, ওই মালিক গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায়। ঠিক না বেটি? খাওয়া পাই কি? হাড় কাটা উচ্ছিষ্ট, বাচ্চা পায়খানা করে নিতে খায়, ঠিক তো? এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে, মালিকের যদি এত দেখে রাখতে পারে, যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে, যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন, আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন, ঠিক না বেটি? পরিবেশটা শান্ত করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন। একটা বউ দিয়েছেন, শীতের রাতে কম্বল গরম করা থাকা দুটো তাস খেলে যে ঢোকেন খান, ঠিক না বেটি? বউ দিয়েছে কার কার? হাত উঁচু করেন। বিয়ে করেছেন করেন, হাত উঁচু করেন। লজ্জা কিছু নেই, একটা করবেন, গান্ধা আছে, হাত উঁচু করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অধিকাংশ বিবাহিত, হ্যাঁ অধিকাংশ বিবাহিত চাষা শীতের হাত দেখে তো ও বিয়ে করে, অত শোনে কিনা, অসুবিধা নেই। এই যে স্ত্রী, এটাও আল্লাহ নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। বিয়ের জন্য কত মানুষ, কত মেয়ে দেখছে, পছন্দ হচ্ছে না, কত কবিরাজের কাছে যায়। দেখেন দিন আমার বিয়ে হুজুরের কাছে যায়, হুজুর ফুটু দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে, তা কি করতে হবে? তা 5,001 টাকা লাগবে। এই যে 5,001 টাকা দিয়ে দিন। আবার বউ রেখার জন্য ওই বাজারে আপনার শিকড় 4-5টা তুলে নিয়ে গাছ, যে গাছ জীবনে কেউ কোনোদিন ও গাছ কাজেও লাগে না, শয়তানেরও লাগে না, মানুষেরও লাগে না, সেই গাছ কয়েকটা তুলে নিয়ে বাজারে বাস্তার করে নিতে বসেছে। বসিতে এক একজনের হাত থাকে, দেখি গায়ে বলতে পারি এই দেখে এ তো কমন, অনেকের অনেক, এগুলো কমন আছে না? কিছু লোক আপনাকে দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে, হাত দেখে তো গোলমাল বাঁধে না, কথা কয় না। এই জাতীয় কমন কিছু বলি, কয় আপনার একটু সমস্যা আছে, হ্যাঁ তো এরপরে যাই হোক, সব মিলাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলিজার টুকরো সন্তান দিলেন, সেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায়, কত শিরকিয়াতে লিপ্ত হয়, কত পীরের দরবারে গেল, কত বাজারে গেল। কেউ বললো এই গাছটায় যদি একটা ইট বাঁধতে পারো, যদি এই গাছটায় একটা ইট বেঁধে রেখে যাও, তাহলে তোমার স্ত্রীর পেটে গর্ভের মধ্যে সন্তান যাবে। আমরা ওই গাছের ইট বাঁধি, এমন আছে না নাই? শিরকিয়াতে লিপ্ত হয়, আল্লাহ বলে ওই গাছের সাথে ইট বাঁধে। কত ডাক্তার, কত কবিরাজ, সব জায়গা দৌড়ানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান, কোন ডাক্তার কবিরাজের সন্তান হবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই, আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই, আমি যদি চাই কাউকে ছেলেও দিই, মেয়েও দিই, আর আমি যদি চাই কাউকে কিছুই দিই না, এটা একমাত্র আমার হাতে। বলেন আল্লাহু আকবার। এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন, আমাদের সন্তান দিলেন, বাবা শোনার তৌফিক দান করলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মা ডাক শোনার তৌফিক দান করলেন। না চাইতে আল্লাহ দিলেন, এই যেন মেঘ না চাইতে বৃষ্টি। যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন, স্ত্রী দিলেন, আপনজন দিলেন, আমাদের সম্পদ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। জিকির করা মানে স্মরণ করা, এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ বলবেন কবির 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 কবির, এটা না। আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন, আমাদের স্মরণে রাখবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছে আমার স্মরণ করো, আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হলো না। আর আমরা নিয়ামত খাই আর অকৃতজ্ঞ। তাজউদ্দিন ভাই আমার
আপেল নিয়ে গেছে বাড়ি, খাইয়ে বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইছেন, মা আরে বাবা এত স্বাদের আপেল জীবনে খাইনি। ও আপেল কি ওনার কারণে স্বাদ হয়েছে? স্বাদটা কার জন্য? এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরে দিলে খুব অন্যায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না, যাবে না? আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন। কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি, কথা বলতেছি বলেই আছে এখনো দাঁড়ানো বসা ভাইরা আছেন, কথা বলতে পারছি তাই। শুধু জবানটা যদি না থাকতো, যদি বলে কয়জন থাকতেন, কয়জন থাকতেন, কত মিনিট থাকতেন? একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না। কোন বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন? একজন আছেন বলেন যে হ্যাঁ আমি বোবার সাথে কি গল্প। আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের গ্রামে 2 জন বুবা আছে, তার মধ্যে একজন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ। তো নামাজ শেষ হলে ও কিছু না কিছু বলবে, আমি ওর ঠিক মতো বুঝিও না। তবে আজ সন্ধ্যেবেলা মনে হইলে বলছে যে আজকে কোনো টেন্ডার নেই নাকি, এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে তো বলছে যে কি আজ ঘটি নেই নাকি? তা আমি বললাম আছে, পরে যাবো। বলছে ঠিক আছে, মানে ওর মতো বুঝলো আর আমি আমার মতো বললাম। আমি বুঝে নিলাম যে বলছে যে ও বুঝে দিতে যাবো। তা আমি বলছি বলছে ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে ও মনের ভাবটা প্রকাশ করলো যে প্রতিদিন তো কুপান্তে বেড়াতে আজকে নেই নাকি। ভাইরা না, এই যে বোবারা ওর সাথে উজ্জু করে কখনো গল্প করতে চাইনি, বরং চেষ্টা করি ওদের সব কথা বুঝি। ওরে ভাই তুই বকিস না, দিন কি বলছিস বুঝছি আমি হয়ে গেল, এই গল্প শেষ। বুঝি না তো যে আল্লাহ জবাব দিয়েছেন, শুকরিয়া আদায় করবো না? বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এরপরও আছে প্যারালাইজ হয়ে যদি এক সাইড পড়ে যেত এখানে আসতে পারতাম, লাঠি ভাতে উঠতে পারতাম না। হঠাৎ প্যারালাইজ হয়েছে, কালকে যে বললো মনিরামপুরের দোকানের শাটার খুললে তোর ছাতা খুলি বলবো, 16 বছর পরে ক্ষমতা পাইছি। হঠাৎ ওই রাত্রি যদি এক পাশ পড়ে যায়, অমনি পরের দিন যেই যদি কয় ভাই অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে দোকানটা না খুললি তো ডুবে এক সাইড তো খুলি। কাল তো ধমক দিলাম, আমার তো তেজ মারা সারা দিয়ে দোকান খুলবে। আমি তো অভিনয় করে দেখালাম, এইগুলোই বাস্তবতা। আজকে ধমক দিয়েছেন, আজকে এখানে বকবক করতেছি, কালকে যদি আল্লাহ দা করুন এক সাইড ছেড়ে এক সাইড গাড়ি, হ্যাঁ যদি মাহফিলে নিয়েও যায় হুজুর আপনি না আসলে মান সম্মান থাকবে না, আপনি গাড়ি পেয়ে নেবেন এসে শেয়ার হয়তো। আমি শেষ, এর বাইরে কিছু আছে? যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে তখন শেষ করতে পারবো না। একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, এ ব্যাপারে আপনার মত কি? বাবা রে, যে বলেছে ওর আগে স্ট্যাটাসটা দেখছে, কথা বলেন। বউ কেমন এটা ঘটকের চেহারার পরে নির্ভর করে, কথা কি বুঝতে পারছেন? বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে? ঘটকের চেহারার পরে। ঘটক যদি গাঞ্জাখোর হয় তা ওর দিয়ে ভালো চেহারা নেই পাওয়া সম্ভব। ঘটক যদি মুফতি মুহাদ্দিস হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায়। ঘটক যদি মানে খারাপ চেহারার হয়, ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলে খবরটা পরিমণিত দেখে আসে, কারণ ওর ভাই যেটা দেখে ও তো দেখায় ওর টাকালি উনি করতে এরকম আছে না? তো এই জন্যই ঘটকের চেহারার পরে নির্ভর করে। তো যে ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, আমি বলবো যে বলেছে তার স্ট্যাটাসটা কি? সে যদি মুফতি মুহাদ্দিস আলেম ওলামা বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু সে যদি হাউন অ্যাঙ্গেল হয় তাহলে তার ব্যাপারে অস্বীকার করে লাভ নেই, কারণ ওদের আল্লাহ এইসব বলার জন্য বানিয়েছে। কথা কয় মানে কিছু তো বলতে হবে, তাই বলে। আমি বলি কি ভাই, আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা দুই শরীর আছেন কেন? এদের এমন এক ছেলের বিয়ে দিদি পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কেন? বলছে ছেলে আমার পর হয়ে গেল, আজকে তো পর হয়ে গেল তো ছেলে বিয়ে দেওয়া লাগবে না? কথা কয় না, ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা? অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না করে সারাদিন। মেয়ে বিয়ে দেবে বুঝে ঘটকের পিছনে লাগিয়ে থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপের কাছে লিখবে,
বড় হয়ে যাচ্ছে, একটু পার করার ব্যবস্থা করো, পার করার ব্যবস্থা করো। মেয়েরও বুঝায় বুঝাই বিয়ে শাদী দিয়ে, ও আল্লাহ, ও তুই সে এক মার যদি চেষ্টা করছো দিয়ে দেওয়ার জন্য, আজকে মারে মারে কথা কয় সত্য না মিথ্যা? বিয়ে দেওয়ার জন্য এতদিন ধরে তোর মাথায় ঘুম হচ্ছিল না, সুতি বসে মেয়ে বিয়ে করবে না আমাকে, কারণ মকসদের সাথে লাইন মেরে দিয়েছে। ওর বোঝায় সেইটা কাটায়, তারপরে আমার অ্যাডভোকেট তাজুদ্দিন ভাইয়ের সাথে লাইন করলো, ও মা তোমার হাতে তুই তো আমাদের অবস্থাটা এই হয়েছে। আমরা ছিলাম একসাথে, একসাথে ক্ষমতা চেয়ারে ছিলাম, সংসদে ছিলাম, তা আবার গেলে অসুবিধে কি? কথা কয় তো একসাথে যদি ক্ষমতায় জাতি পারি থাকতে পারি, এখন আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি, এ নিয়ে এত ঝামেলা হবে কে জন্য? এ যেন ওই সেই ছেড়ে দিয়ে দিয়ে আড়ালে কান্দা হবে, ঠিক না? ঠিক। আল্লাহ হেদায়েত নসিব করে দিন। বলেন আমি আলোচনায় আসি। কিছু সঙ্গীত শোনানো দরকার, যেহেতু আজকে কওমি আলিয়া ভেজাল দিয়ে না আসছে, সুতরাং আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা সঙ্গীত আপনাদের একটু শোনাই। শোনাবো? রাহিমাহুল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের একটা খানা? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের একটা খানা? এসে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এসে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ভারতে, যেখানে বাবনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম, ফোনের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, ধর্ষণ থেমে নাই, গণধর্ষণ থেমে নাই। কারণ হলো সরকার সেন্সর ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া, শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? না, পারে নাই। আমরা ৭১-এর বিষয়ে বলি, আমার লাখো লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম, বৈষম্য করে ফেললাম। তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না? আমরা ইতিহাসে লিখেছি 2 লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল। এটা খারাপ কাজ না ভালো কাজ? এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোন আইন, কোন প্রক্রিয়া কি গ্রহণ করেছে? কোন প্রক্রিয়া গ্রহণ করে নাই, বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে। সেটা হলো এই বাংলাদেশে 18 বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না, আইন আছে না? কিন্তু 18 বছরের আগে 12 বছর, 13 বছর, 16 বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায়, ফুল কিনে মাথায় পরায় দেয়, মোটরসাইকেল নিয়ে গিয়ার মেরে বেড়ায়, তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে? সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা? ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা। যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখন চোখ লাগবে তখন বিয়ে করবে। আরে বাহ, অসুবিধা নেই, দরকার আছে না? নাই চোখ লাগলে বিয়ে। যে দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি, সেই লোকটাও বিয়ে করেছিলেন 10 বছর বয়সে। কয় বছর? আমি শেখ হাসিনা বলছি, একটা বই পড়েছি, এই আমি শেখ মুজিবের মেয়ে, একটা বই আছে, এই বই আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা, নিজের লেখা বইয়ে পেয়েছি যে 10 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন। তাহলে 10 বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে, বাচ্চারা বিয়ে করলে অসুবিধা কি? কথা কয় না? হ্যাঁ, আমার নিজের বিয়ের সময় ঠিকই দাদার ব্ল্যাকমেইল করি যে আপনার বলি যে
ছোট ভাই বিয়ে দিলে হয় না, বলছে তোর এখনো দিলাম না, ছোট ভাই বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না। কথা কি বুঝা গেছে? মানে নিজেরটা বলতে পারছে, ছোট ভাই আপা ছোট ভাই বিয়ে দিলে হয় না, তো বলছে এখনো তো তোরই দিলাম না, তো ছোট কথা এই কথা তো মুখে রাখা নিয়ে আসো না, তার মানে ওর বিয়ের দরকার। তো এইভাবে যুক্তি বুদ্ধি করেই তো বিয়ে করা লাগে। অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করে তাড়াতাড়ি করে বলে যে প্রতিষ্ঠিত। কিসের প্রতিষ্ঠিত? বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে। কথা বলে গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন জানতে পারে কিনা। গরু যে ষাঁড় গরু, এই গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? এ কি ধরিত পরে জল টানা শুরু করে? ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন, যে জল দিয়ে দিয়ে যে ভুল চষতে পারে সেটা চষে বেড়াইছে। গাড়ি আপনার কোনটি যাওয়া লাগবে না, তাও টানাইছে ওই গরুটারে বাংলা বানানোর জন্য। তা আপনার এই ছেলে ওরে বিয়েতে মতো এমনি নাঙল টানবে, তা না করে কয় আগে প্রতিষ্ঠিত হোক, তারপরে প্রতিষ্ঠিত হইতে তো গাঞ্জা করে হয়ে বসে গেছে। এইসব কথাগুলো আর এই যুবকদের কষ্টগুলো আমরা বুঝি ভাই। এই শীত পার হতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, বলে না। আর বিয়ে কোন বাপ দিচ্ছে না আমার সাথে বলবো। সেদিন একজন সিট করতেছে, বাপ নাই হুজুর আমি এইটি পড়ি, আমার নামও লিখেছে, আমার নাম এই, আমার আব্বা এখানে আছে, আমি বিশ্বাস করি যে আমি বিয়ে করি বউ চালাইতে হবে, কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চাই না, আব্বা এখানে আছে ওয়াজ করি। আমি বললাম তোর আব্বা ডেকে নিয়ে স্টেজে যায়, আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না। পরে পাশে ছিল একজন বলছে বিয়ের খরচ খরচা সব আমি নিয়ে যাই। এরকম কষ্ট আছে না নেই? দাদারা যারা আছেন নাতিদের বিয়ে দেবেন তাড়াতাড়ি তো জাহান্নামে যাচ্ছে, ওই একা যাবেন আপনারও ট্রেনিং নিয়ে যাবে। তবে আমার দাদা কোনোদিন আমার সাপোর্ট দিন, আমি গদখালি দিচ্ছি তাও কোনোদিন বলিনি কিছু। বলবে কি দাদার এসে যদি বলে এই তোমার নাতি ছেলে দেখলাম আজকে RS1 নাকি যেন গাড়ি FZ5 RS1 3 ভার্সন নাকি R15 এইসব গাড়ি উঠেছে, দেখলাম ওই গাড়িতে গিয়াতে বলে বয়সের তো এখনো সব করছে অসুবিধা নেই, জানাছেন হয়ে গেছে। ও তো তোর জাহান নামে নিয়ে যাওয়ার জন্য পাকা রাস্তা দেখতেছে, কথা কয় না, ঠিক আছে? আমার এই জন্য ধর্ষণ যদি বন্ধ করতে হয়, আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, পবিত্র কোরআনের আইন হল যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সন্দেশার করার, যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত। একটু কম আছে, যদি কেউ ধর্ষণ করে তাহলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত কেড়ে দাও। যদি বিবাহিত হয় অবিবাহিত হয় দুইটার জন্য সমান ধর্ষণ করলে, ধর্ষণ করলে দুটার জন্য আইন সমান। অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে, কারণ ওই খুবই খাতি হয়, ঠিক না? কে যত লাভ তত বলে যে কেস করা আমি থাকছি, আমি তা বলেন না। হ্যাঁ মামলা কান ঠুকি দাও, দেখে মামলা ঠুকলি তো উনার বাড়ি তো তোলা হবে। যাই হোক ভাইয়ের আমার, তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে, সব করবে, কিন্তু কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে, প্রমাণ হয়ে যাওয়ার পরে মাথা পর্যন্ত গেড়ে দাও, কতদিন সবাব প্রমাণ হয়ে গেছে, 4 জন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, ধর্ষণ করেছে, জেনা করেছে, মাথা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে, সবাই থাকবেন। এই যে ক্যামেরা দেখেন কতগুলো, এখানে প্রায় 7 ক্যামেরা, এই 100 ক্যামেরা এরা ভিডিও করবে। আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম হবে? অনেক বেশি, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। তো ওরাও দেখবে যে কোন দিন জামাতকে কিভাবে তেজ মারা হয়েছে। তো এটা যখন হয়ে যাবে, এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা, ঠিক আছে? ওই দিন যদি কেউ বলে যে উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে 3 পিস চাইলাম, আমার দেওয়া লাগবে না, আমি তোর 7 কান বানাই দেবো, কারণ তুই মাপ চাই, দেখা হবে না, ঠিক না? ঠিক। কারণ কি? কারণ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, বলা যায় না মেশিন মেশিনের কথা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে শাস্তি কি? এটা কায়েম হইলে বলেন তো জেনাকারী ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে? ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না, কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ওরা আবার এই কাজে জড়িত, ঠিক আছে? পরহেজগারিতা দেখায়, এত পরহেজগারিতা তাদের মধ্যে নাই, আমরা ভালো করে জানি। দেওর ভাবির সাথে ভাই থাকে মালয়েশিয়ায়, ভাই আদা তুই মালয়েশিয়া, দিয়া তুই মালয়েশিয়া, ভাবি আদা দিয়া কাছা দিয়া মেয়ে ভাবি না, হ্যাঁ ada paham kan? Siapa dulu Malaysia ada orang? Ada lah, tengok sana ada lagi ada
Banyak orang Monirampunya orang ada duduk Malaysia. Saya tahulah. Alhamdulillah অনেকেই আছে মালয়েশিয়ায় মানে এই মনিরামপুরের লোক আছে এবং মনিরামপুরের বড় বড় ব্যবসায়ী রয়েছে, এমনকি সেকেন্ড হোম নিয়ে আছে মনিরামপুরের সন্তান আমাদের খায়রুল ভাই, পরিবার নিয়ে তো আছে হ্যাঁ অনেকেই আছে আলহামদুলিল্লাহ। তো এই যে এই কথা কেন বলতে গেলাম, কেন জানি বলতে গেলাম কি একটা কথা বলতে চাইছিলাম, হ্যাঁ ও মালয়েশিয়ায় থাকে। এই যে দেখেন আমি ভুলে গেছি, ও বাড়ির সাথে লাইন করে ফেলেছে, 3টের সময় গেছে, আমার ভাইরা খোঁজ রেখে রেখে একদিন যে আটকাইছে, পিছনে একটা বেড়া ভাঙা চলে জায়গা ছিল, বেরোইছে জায়নামাজের পার্টিতে বসে, জায়নামাজের পার্টিতে চিন্তায় করে দিয়েছে, ঘরে ঢুকে উঠে গেছে, এই ওর চিন্তাতে বলছে আমি এখন আসমানে 7 আসমানে সেদিকে কিছু চিন্তা দিয়ে আমার টেনে তুলছে, মানে কি আমি তাহাজ্জুদে বলছে, তুই তাহাজ্জুদ এটা তো জানি, তুই তো আল্লাহ এটাও মানি, তুই তো পরহেজগার, কিন্তু তোর স্যান্ডেল ভাবে খাটের তলে কেন কথা বলবেন নি? তো স্যান্ডেল গুলো ভাবে খাটের তলে কে করবেন, তাড়াতাড়ি করে দিতেই তো স্যান্ডেল দিতে পারি। যারা এই দেশে ধর্ষণ বন্ধ করার কথা তারা ধর্ষণ বন্ধ করে না, জেনা বন্ধ করার কথা করে না, অথচ ব্যবসা করে। 1971 আমার মা বোনদের ধর্ষণ করা হলো, জেনা করা হলো, মা বোনদের ক্ষতি করা হলো, তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হলো, অথচ কার্যকারী পদক্ষেপ নেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন দিয়েছেন। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকর হয়, গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে, ভিডিও দেখবে, ইউটিউবে দেখবে, ওই নিউজ গুলো নিউজ চ্যানেল গুলোতে দেখবে, বাংলাদেশ বেতার বিটিভি এখন তো লেবু চাষ করে না, ওরাও এটা দেখাবে। আজকে দেখলাম সময় টিভি মিজানুর রহমান আজহারী ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে, যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে। এখন সময় টিভিও অসময়ের কাজ করা শুরু করে, ঠিক আছে? এইভাবে যখন দেখাবে, দেখানোর পরে গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোনো ধর্ষণের বিরুদ্ধে আর আওয়াজ করার দরকার হবে না? হবে না। এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন কি হবে, যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওয়াইবা হওয়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। সাংবাদিকরা সব কথা কি তুলে ধরে না? তুলে ধরে না, সব কথা প্রচার করে না। হলুদ সাংবাদিকতা আছে না নাই? হলুদ সাংবাদিকরা এই বাংলাদেশের ব্যাপারেও ভুলভাল নিউজ তাদের দেশে প্রচার করেছে। ভুলভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল, তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাবো যাবো বাংলাদেশে যাবো, চলো চলো ঢাকা চলো, বলেছে না বলে নাই? ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে। এই মাথা না, অন্য মাথা। আসলে কি কাটা হচ্ছে? না, কাটা হচ্ছে না। প্রচার করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ উন্মোচন করে দিয়েছেন। এখন সেই দাদার দেশ, তারা আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে, বলেন ঠিক না বেঠিক? এখন চোখে চোখ রেখে কথা হয়, ঠিক আছে? এখন চোখে চোখ রেখে কথা হয়। এখন আর তো তোষামত করা হয় না, করা হবে না। চাঁপাইনবাবগঞ্জে যখন বেড়া তুলতে গেল, ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল, আমার চাঁপাইনবাবগঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়াইলো। আসেও দেখা হবে, মুরব্বীরা পর্যন্ত ছুটে যেতে লাগলো। বিজিবি থামাইছে, চোখে পড়েছে না পড়ে নাই, ছুটে চলে যায়, বলে খাই ভালো আজকে। আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ, তোমাদের মাথা না কাটলে, এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেওয়া হচ্ছে না। আমাদের দেশে এমন কিছু ঘটে নাই, তবে এটা সত্য। তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো, আসো, আমরা তার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম, আসপা কাটবো, তারপর ঢুকাবো। ঠিক আছে তো? এত সোজা না। জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে? হ্যাঁ, মনে থাকবে? কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি। এই দেশে দাদাদের প্রভুত্ব মেনে নেব না। প্রতিবেশীর মতো থাকতে হবে, সম্পর্ক হবে সমানে সমান।
তোমরা ট্রানজিট চাইলে আমাদের ট্রানজিট দিতে হবে। তোমরা ট্রেন চালাও আমাদের বুকের উপর দিয়ে, আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিবে। তোমরা এত সোজা এত সস্তা মনে করো না। এই দেশ রক্ত দিয়ে এনেছি, রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করব আমরা। এই দেশে ইতিপূর্বে যেটা ঘটেছে, ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার, এটা আর চলে না। দেখেন এই মানুষটা প্রতিবন্ধী, তার মধ্যে জেহাদি চেতনা আছে না নাই? এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন। এই মানুষগুলো দেখেন ভালো করে কথা বলতে না পারলেও কারো মনে হয়নি স্লোগান দেওয়ার, ওর মধ্যে একটা স্প্রিয়া তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কবুল করে দিন, সুস্থ করে দিন, বলেন আমিন। তো এই জন্য আমাদের দেশে আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে, এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমাদের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না, ঠিক না বেটি? যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মসনদে বসে, তো আগে যেগুলো অন্তত একটু ছায় ছড় দিয়ে রাখিছিল, এবার সেগুলোর কোন ছায় হবে না, সব ধরা হবে, ঠিক না বেটি? সব ধরা হবে না, হবে না। তবে এত হতাশ হওয়ার কিছু নেই। জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন জালিমের পতন হয়ে যায়। ফিরআউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আবু লাহাবের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে, ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা। তো কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে, আগেই তো ভালো ছিলাম। তাদেরকে বলতে চায় তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল, এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস, তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব নয়, ঠিক না? ঠিক। আমাদের মাহমুদ হাসান জিয়াদি ভাই বলতো, ওয়াজ করে বাড়ি যাচ্ছে, দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে। তো যখন তো মোটর সাইকেল ওয়াজ করে বেড়াতো, মনে হচ্ছে মাহমুদ হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা? মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। আমার আব্বার সাথে বক্তা, তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম, মোটর সাইকেলের হ্যান্ডেল ঘুরায় ধরেছি, ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায়, যার জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে। ও করিসকে লুঙ্গি চুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, যে নিষেধটা যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। কথা কি বোঝা গেছে? নিষেধটা যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। তো এদের লজ্জা সরম ওই লাইট মেরে হবে না, কথা কয় না। গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে, তাহলে উনিও দেশে ফিরে আসবে। ইতিপূর্বে আইনের শাসন ছিল, আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও। গুমকৃত নেতা, অসংখ্য শহীদ, অসংখ্য ছাত্র, এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো। আবু সাইদের বুকের রক্ত শুধু না, জীবনটা নিয়ে নিল। শান্তমুগ্ধের রক্ত গেল, জীবন গেল। কোন অপরাধ? অপরাধটা কি? আল্লামা সাইদি 13টা বছর কারাগারে, অপরাধটা কি? কোরআনের পক্ষীদেরকে, জামাতের নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাছে ঝুলানো হলো। অপরাধটা কি? যার নামে মামলা, মুখে আছে দাড়ি, যার মামলা আছে নামে তার, বলেন ঠিক কিনা? আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কার নামে? মামুনুল হক। অপরাধ কি ছিল? আমির হামজা, অপরাধ কি ছিল? রফিকুল ইসলাম মাদানী, মানুষটাই ছোট, ওর যদি ওর কান, ওর যদি একটা বুমা ধরায়, ও তো ওই ধরি কাঁদতে কাঁদতে মরে যাবে, ঠিক না বেঠিক? এই মানুষটার অপরাধ কি? এইটুকু মানুষেরও তো ধরে নিয়ে তার রিমান্ডে দিতে হইল। একটুকুনি মানুষ, কথা কয় না। ওই সময় আইনের শাসন ছিল, এখন আইনের শাসন খোঁজো। কিসের আইনের শাসন? আগে ছিল স্বৈরাচারের শাসন। স্বৈরাচারের বাংলাদেশে পরে ডক্টর ইউনূস পালাই গেছে, আজকে বাড়ি এসেছে, আজ দেশে এসেছে। ডক্টর ইউনূস পালাবে কেন? ডক্টর ইউনূস পালাবে, আমরা কি মরে গেছি? আমরা আর এক ইউনূস বসাবো, কথা কয় না। কিন্তু তোমাদের বসানো হবে না, আর এক ইউনূস বসাবো। ভয় পাওয়ার কিছু নেই। গতকালকে সমন্বয়ক, আমার আইফোনে ছবি ভিডিও করা আছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ,
হাসনাত আব্দুল্লাহ গতকাল এসেছিল, একই প্রোগ্রামে ছিলাম। উনি আমাকে দেখার পর আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পর উনি বলতেছে, আপনার মনে আছে যে আজ থেকে 2 বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে। আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ, আপনিও ছিলেন সাধারণ, এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব, আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি। বুকের মধ্যে জয়া করলেন। কি বলেন কবির ভাই, আপনারা কোথায় আর আমরা কোথায়? একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। এই তো হতে হবে উদারতা, এটা হতে হবে কি উদারতা। একজন শাসককে জনগণের প্রতি সহৃদয়বান হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কুফাতে গেলেন, কুফায় যাওয়ার পরে কুফারা বললো যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেবো। মানে ওরা ট্যাক্স দেবে না, কি দেবে না, ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, সরকারকে খাজনা দেবে না। বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললো যাও, কোনো অসুবিধা নেই। অনেক পথ, একটা ভৃত উট একজন টানতে হয়, একজন বসতে হয়, ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন। একবার ওমর 3 মাইল যায় নামে ওরে উঠায়, আবার 3 মাইল যায় নামে ওরে উঠায়। এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাইছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভা সভা মিটিং, সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা বসে থাকবে কিরা, ভৃত বসে থাকবে উঠের পরে, আর ওমর টাইমতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু টেনে যখন মাহফিলি পৌঁছাইছে, সেই মাহফিলি অথবা সেই মিটিং এ তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে ভৃত্যের নামের জন্য। আসেন আসেন প্রধানমন্ত্রী নামে কথা, আমি না ওই দড়ি টানছে ওইটা, আমি না ওই দড়ি টানছে ওটাই ওমর। তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে। ওই ভৃত্য বলল দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শাসক, তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে, আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে। ও আমার ভাইরা, ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই, নিজের জন্যও করেছে। আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত্য, আমি তোমার মালিক, এটা হবে না, বরং তুমিও জনগণ, আমিও সেই জনগণের। তুমি আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা। আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে 3 মাইল তুমি চড়বা, আমি 3 মাইল চড়বো, আমি টানবো তুমি টানবা, এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব। এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই, ট্যাক্স দিতে চায় নাই, সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই। এমনি শান্তি আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে, দেখলেন একটা বাড়িতে কান্না, একটা বাড়িতে কি যেন রান্না করে, হাড়ির মধ্যে কি যেন ফুটায়। সবাই ঘটনাটা জানেন, শুধু স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পাশে বাচ্চারা কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চা শিশুরা। একসময় কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল। তারপরে নিভানোর পরে তিনিও ঘুমাতে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকলেন, বললেন ও বুড়িমা কি রান্না করছিলে, আর রান্নাটা কেন শেষ হলো না, আবার চুলাটাও নিভিয়ে দিলে, হাড়ি থেকে কোনো খাদ্য তো বের করলে না, কারণটা কি? ওই বুড়িমা বললেন দেখো আমার অনেকগুলো সন্তান, বাড়িতে কোনো খাবার নাই, এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও। আমি কি খেতে দেব, আমার কাছে তো কোনো খাবার নাই। সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম, আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে, রান্না শেষে খাওয়াবো, আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি চুলাটা নিভিয়ে দেবো। ওরা ঘুমিয়ে পড়েছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন তাড়াতাড়ি করে